হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি 4 ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 54টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 55 নম্বর ক্লাস হবে। তো এই কোর্সটাকে সিরিজটাকে আমরা কন্টিনিউ নাও করতে পারি। আমরা 20 ডেজের একটা ক্লাস কোর্স নিয়ে আসতে পারি, যেখানে হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সহ এরিথমেটিকের যে বিভিন্ন ধরনের চ্যাপ্টার, মেনলি হচ্ছে ফুড এসআইকে ফোকাস করে, যেহেতু ফুড এসআই সামনে, তো সেই 20 ডেজের ক্রাশ কোর্সটা নিয়ে আসতে পারি। তো আজকের এই ভিডিওতেও টোটাল 10টা কোশ্চেন থাকছে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম যেটা কোশ্চেন আছে সেটাতে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে যে একটি ব্যাগে রাখা টাকার 1/4 খরচ হয়ে গেছে, বাকি টাকা 9 জনের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে 5.20 টাকা করে পায়, ওই ব্যাগে কত টাকা ছিল? তার মানে 1/4 খরচ হয়ে গেছে, তার মানে মোট টাকা যদি থাকে 4 টাকা, এটা ধরলাম মোট টাকা, তার মানে খরচ হয়ে গেছে কত? 1 টাকা, তার মানে আছে কত? 3 টাকা। 3 টাকা আছে। এবার বলছে বাকি টাকা 9 জনের মধ্যে সমানভাগে ভাগ করলে প্রত্যেকে 5.20 টাকা করে পায়। তাহলে একজনে যদি 5.20 টাকা পায়, 9 জনে কত টাকা পাবে? 9 দুগুণে 18, 8 হাতে থাকবে 1, 5 নং 45, 1 46। হ্যাঁ, এই দশমিকের পরে 2 ঘর পরে দশমিক হবে, এখানে একটা 0, তার মানে 46.8, মানে 46.8 টাকা। মানে কিছু টাকা, মানে 1 4 টাকা খরচ করার পরে বাকি থাকলো, তাহলে টাকা কত? 46.8 টাকা। এই 46.8 টাকা সবাইকে ভাগ করে দিয়েছে, 9 জনকে, এক একজনে পেয়েছে 5.20 টাকা। তার মানে হচ্ছে বাকি কত টাকা ছিল? 46.8 টাকা। কিন্তু আমরা এখানে কত টাকা বের করেছি? 3 টাকা, যখন আমরা 4 টাকা আসল ধরেছি। তাহলে 3-এর ভ্যালুই দেওয়া রয়েছে 46.8। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 3 15 45, 3 18, তার মানে হচ্ছে 15.6। তাহলে বলেছে ওই ব্যাগে কত টাকা ছিল? কত টাকা ধরেছি? 4 টাকা। তাহলে 1-এর ভ্যালু 15.4 হলে 4-এর ভ্যালু কত? 15.6 ইন্টু 4, তাহলে 4 6 24, 4 হাতে থাকবে 2, 4 15 60 দিয়ে 62, তাহলে 62.4 টাকা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন নম্বর এ, 62.40। নেক্সট 2 নম্বর। 2 নম্বর বলেছে যদি 8 স্টার 907 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে কত বসবে? 8 স্টার 907, আমরা কি জানি? 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম, সংখ্যাগুলোকে এক একটা ছেড়ে আমরা যোগ করব, মানে যেটা হচ্ছে জোড় স্থানীয় অঙ্ক আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোকে যোগ করব। সেই যোগফলের বিয়োগফল, যেই যোগফলটা পাবো, সেই যোগফলের বিয়োগফল যদি 11 বা 0 বা 11-এর কোনো গুণিতক হয়, তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে জোড় স্থানীয় অঙ্ক আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল আমরা বের করি। তাহলে 8 আর 9 কত হয়? 17, 17 আর 7 কত হয়? 24, তার মানে এক পাশে বেরোলো 24, আর এক পাশে স্টার আর 0, তার মানে স্টারই থাকলো, শুধু জিরোর ভ্যালু নেই, স্টারের সাথে 0 যোগ করলে 0ই হবে। তাই আমরা কি বললাম যে 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? যদি সংখ্যাটা, যে দুটো বিয়োগফল বেরোলো, যোগফল বেরোলো 24 আর স্টার, এই দুটোর বিয়োগফল যখন 0 অথবা 11 এর কোনো গুণিতক হবে, যেমন 11, 22, 33 হবে, তখন সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে। তার মানে এই স্টারের জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে 24-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 22। তাহলে 22টাকে কি 11-এর গুণিতক, 22কে 11 দিয়ে ভাগ যায়, তাহলে স্টারের চিহ্নিত স্থানে আমরা কী বসাবো? 2 বসাবো। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। নেক্সট 3 নম্বর। এখানে বলেছে 1 প্লাস হাফ, তারপরে আবার ইন্টু 1 প্লাস 1/3 প্লাস 1 প্লাস 1/4, এইভাবে 1 প্লাস 1/88। তো এখানে যদি আমরা সরাসরি যোগ করে দিই, নিচে 2 লসাগু, তাহলে 2কে 2, উপরে 1 3, প্লাস এটার ক্ষেত্রে কি দেখবো? নিচে 3 লসাগু, ইন্টু হবে, তো প্লাস কেন লিখলাম? তাই 3 3 আর 1 4, ইন্টু এখানে কি 4, 4 4 5, এইভাবে চলতে থাকবে। লাস্টে আসবে কি? নিচে 88, তাহলে 88 1 88 যোগ 1 89। তার মানে আমরা কি দেখলাম? এই 3 কাটলাম, এই 4 কাটলাম, তার মানে এইভাবে কাটবে। তার মানে লাস্টের এই 88টাও কাটবে, উপরে থাকবে 89, নিচে থাকবে 2, 89/2 থাকবে। তাহলে 89/2কে যখন আমরা করব, তখন কত হবে? 44.5 হবে,
44.5 আমাদের অ্যান্সার, অপশন নম্বর সি। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 9547 ইন্টু 9545 এর সাথে কি যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 9547 ইন্টু 9545 এই ধরনের একটা অঙ্ক 2023 ডব্লিউবিসিএসও এসছে প্রিলিতে। তো যখন আমরা দেখব এই ধরনের অঙ্ক আছে আর মাঝের এই দুটো সংখ্যার ডিফারেন্স যখন দেখব 2, তখন সবসময় অ্যান্সার হবে অপশন নাম্বার বি, মানে 1, সবসময় অ্যান্সার হবে 1। যদি দুটো সংখ্যা এমনভাবে গুণ আকারে দেওয়া থাকে আর বলে যে এদের সাথে কি যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যদি দেখি এই সংখ্যা দুটোর যে বিয়োগফল সেটা 2, তাহলে অ্যান্সার হবে সবসময় 1। উদাহরণ হিসেবে আমি বলি, যেমন 5 আর 3, 3 5 গুণ করলে কত হবে 15, তাহলে 15 সাথে 1 যোগ করলেই সেটা বর্গমূল একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এদের ডিফারেন্স কত 2। আর একটা সংখ্যা যদি নেই 7 আর 5, 7 আর 5-এর ডিফারেন্স কত 2, 5 7 গুণ করলে কত হয় 35, তাহলে 35 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলেই 36 পূর্ণবর্গ সংখ্যা। আরও একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই, 9 আর যদি 7 থাকে এদের ডিফারেন্স কত 2, তাহলে 7 নং 63, 63-র সাথে যদি আমরা 1 যোগ করি 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কী দেখছি, 1 যোগ করতে হবে যদি এই ডিফারেন্সটা 2 হয়। তাহলে এখানেও ডিফারেন্স কত 2, 9547 আর 9545-এর ডিফারেন্স কত 2, তাহলে যেহেতু ডিফারেন্স 2 সেহেতু অ্যান্সার আমাদের 1, অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হবে। পরীক্ষার খাতায় এই গুণটা যদি আমরা করতে চাই অনেক টাইম লাগবে, তো আমরা এইভাবে করব না, আমরা এই ডিফারেন্সটাই দেখব। যদি ডিফারেন্স 2 থাকে, জেনারেলি ডিফারেন্স 2 দেওয়াই থাকে, কারণ এটা টেস্ট করে, এক্সামিনাররা টেস্ট করে যে তার প্রস্তুতির লেভেলটা কতটুকু। নেক্সট 5 নম্বর, এখানে বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করুন যা 4000 এবং 5000-এর মাঝে অবস্থিত এবং সেটি 12, 18, 21 এবং 32 দ্বারা বিভাজ্য। তার মানে 12, 18, 21, 32 দ্বারা যেই সংখ্যাটা বিভাজ্য সেই সংখ্যাটা 12, 18, 21 আর 32-এর লসাগু দ্বারাও বিভাজ্য। তাহলে এদের লসাগুটা আমরা প্রথমে বের করব। 18, প্রথমে 12 ছিল, 12, 18, 21 আর ছিল 32। তাহলে প্রথমে যদি আমরা 2 দিয়ে দিই বা 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে 4, 3 6, 3 7 21, এখানে 32। আবার যদি 2 দিয়ে দিই, এখানে 2, এখানে 3, এখানে 7, এখানে 16। আবার যদি 2 দিয়ে দিই, এখানে 1, এখানে 3ই থাকবে, এখানে 7ই থাকবে, এখানে 8। তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 12 36 ইন্টু 7 8 56, 36 ইন্টু 56 আমাদের লসাগু হবে। তাহলে এই দুটো গুণ করতে হবে, গুণ করলে কি হবে, এদিকে করে নিই, 56 আর 36, 6 6 36, 6 থাকবে 3, 5 6 30, 3 33, 3 6 18 8 16। তার মানে এখানে 6, এখানে হচ্ছে 3, ও 8 3 11-এর 1, থাকবে 1, এখানে হচ্ছে 0, এখানে 2, 2014, 2016। এবার এদের এলসিএম বেরোলো হচ্ছে 2016, তাহলে 2016টা হচ্ছে 12, 18, 21 দ্বারা বিভাজ্য, 21 আর 32 দ্বারা বিভাজ্য। কিন্তু সংখ্যাটা আমাদের এমন বের করতে বলেছে যেটা 4000 এবং 5000-এর মাঝে অবস্থিত। তাহলে 2016-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত বেরোচ্ছে 4032। তাহলে 4032 সংখ্যাটাও আমাদের 16 না, 12, 18, 21 আর 32 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের অ্যান্সারটি কী হবে 40 32, অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। নেক্সট 6 নম্বর বলেছে একটি ছাত্রকে পাস করার জন্য 33% নম্বর পেতে হয়। একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত। তার মানে 125 পেলো ছাত্রটা, কিন্তু তারপরেও 40 নম্বরের জন্য ফেল করলো, তার মানে পাস মার্ক কত 125 যোগ 40, তার মানে 165, এটা হচ্ছে পাস মার্ক। কিন্তু কি পাস মার্ক হচ্ছে 33%, তাহলে টোটাল ধরলাম পরীক্ষাটা এক্স, পরীক্ষার নাম্বার এক্সের মধ্যে 33%-এর ভ্যালুই হচ্ছে 165, কারণ 33% পেলে আর 165 নম্বর পেলে পাস হয়। 33 দিয়ে রেখে গেলে কোথায় 5, তাহলে এক্সের ভ্যালু কত 5 × 100, তার মানে 500। তার মানে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত 500, অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। নেক্সট, এখানে বলেছে এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা দরে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি হয়।
যদি সে প্রতিটি দ্রব্য 60 টাকা দরে বিক্রি করে তবে মোটের উপর 10 টাকা লাভ হয়। সে মোট কতগুলো দ্রব্য বিক্রি করেছিল? প্রতিটি দ্রব্য যদি 5 টাকা দরে বিক্রি করে তাহলে মোটের উপর 20 টাকা লাভ হয়, ক্ষতি হয়। তাহলে ধরলাম এটা এক্স ধরে করলে বেটার হবে। কিছু কিছু অঙ্ক পরীক্ষার খাতায় আমাদের দেখতে হবে, সেগুলো এক্স ধরে করলেই বেটার হয়, কিছু কিছু অঙ্ক এক্স না ধরে করলেই বেটার হয়। এই অঙ্কটা যেমন আমি ওই জন্যই দিয়েছি যে এক্স ধরে করলেই আমাদের সব থেকে তাড়াতাড়ি হবে। যে ধরলাম তিনি এক্সটি দ্রব্য বিক্রি করেছেন, তাহলে প্রতিটি দ্রব্য প্রথম ক্ষেত্রে 5 টাকা দরে বিক্রি করেছেন, তার মানে 5x টাকা টোটাল বিক্রি করেছেন। এতে তার ক্ষতি হয়েছিল 20 টাকা, তার মানে সে তার অরিজিনাল সিপিটা কত, মানে কত টাকায় কিনেছিল, 5x + 20 টাকায় কিনেছিল, এটা তার সিপি এত টাকায় কিনেছিল। পরবর্তীতে সে কী করলো, 60 টাকা দরে বিক্রি করলো, তাহলে দাম এক্সট্রা দ্রব্যের দাম 7x, কিন্তু তার মোটের উপর 10 টাকা লাভ হয়। তার মানে এই লাভের থেকে যদি 10 টাকা বাদ দিই, মানে মোট বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বাদ দিই, তাহলে আমরা কী পাই, ক্রয় মূল্য পাই। তাহলে এই ক্রয় মূল্য আমরা সমান দেখাবো এবার। তাহলে 5x + 20 = 7x - 10 আমরা বলতে পারি। এইবার এই 5xটা যদি এই বেসে যায়, তার মানে কী হবে, 7x - 5x, আর 20 এই -10টা এই পাশে চলে আসবে, +10 হয়ে যাবে। তার মানে এখানে কত হচ্ছে, 2x এর ভ্যালু হয়ে যাচ্ছে 30, 2x এর ভ্যালু 30 হলে x এর ভ্যালু কত, 15। তাহলে আমাদের অ্যান্সার কত, অপশন নম্বর ডি 15। নেক্সট 8 নম্বর, এখানে বলেছে রাম এবং হরি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 8 কিলোমিটার/আওয়ার এবং 6 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থল পৌঁছানোর সময়ের পার্থক্য 30 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার? তাহলে রাম যায় হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার বেগে, আর হরি যায় হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে। একটা নির্দিষ্ট দূরত্ব যায়, তাহলে দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 30 মিনিট। তার মানে একজনের 30 মিনিট বেশি লাগে। তার মানে আমরা এদের এলসিএম 6 আর 8-এর এলসিএম কত, 24 কিলোমিটার ধরলাম আমরা টোটাল ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। তো 24 কিলোমিটার, রাম 8 কিলোমিটার/আওয়ার বেগে গেলে টাইম কত লাগবে, 3 ঘন্টা। 1 ঘন্টায় যদি যায় 8 কিলোমিটার, 1 ঘন্টায় যদি যায় 8 কিলোমিটার, 24 কিলোমিটার যাবে 3 ঘন্টায়। আর হরির ক্ষেত্রে কি, 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 24 কিলোমিটার যাবে কত, 4 ঘন্টায়। তাহলে তাদের সময়ের পার্থক্য কত, 1 ঘন্টা, পৌঁছানোর সময়ের পার্থক্য 1 ঘন্টা, কিন্তু এখানে বলেছে কি 30 মিনিট। তাহলে 1-এর ভ্যালুই দেওয়া রয়েছে 30 মিনিট, 30 মিনিট মানে হাফ ঘন্টা। 1-এর ভ্যালু যদি হাফ ঘন্টা হয়, তাহলে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত ধরেছি আমরা, 24। 1-এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে 24-এর ভ্যালু কত হবে, 24-এর ভ্যালু হবে হাফ ইন্টু 24, তার মানে 12। তাহলে 12 কিলোমিটার হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। অনেকেই অনেক ধরনের শর্টকাট নিয়ম বলতে পারে, কিন্তু পরীক্ষার খাতায় সেই শর্টকাট নিয়মগুলো মাথায় স্ট্রাইক করে না, সেহেতু আমাদের বেসিকটা জানলে বেস্ট। নেক্সট 9 নম্বর বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 এবং 25 দিনে করতে পারে। যদি বি 5 দিন কাজ করার পর চলে যায়, তবে বাকি কাজ এ একা কত দিনে শেষ করবে? তার মানে এ একটি কাজ করে 15 দিনে, বি সেই কাজটি করে হচ্ছে 25 দিনে। এবার টোটাল ওয়ার্ক এদের এলসিএম ধরে নিই, 15 আর 25 এলসিএম 75, তার মানে টোটাল ওয়ার্ক বেরোলো 75 ইউনিট। এবার এ 15 দিনে করে 75 ইউনিট, একদিনে করবে 5 ইউনিট। বি 25 দিনে করবে 75 ইউনিট, একদিনে করবে 3 ইউনিট। এবার কি বলেছে, যদি বি 5 দিন কাজ করার পর চলে যায়, তবে বাকি কাজ এ একা কতদিনে শেষ করবে? তার মানে বি একদিনে করে 3 ইউনিট, বি কতদিন করেছে, 5 দিন, তার মানে 5 দিনে কত করেছে, 3 × 5 15 ইউনিট। তাহলে 75 ইউনিটের মধ্যে 15 ইউনিট বি করে নিল, বাকি থাকবে কত ইউনিট, 60 ইউনিট। এই 60 ইউনিট কাজ কে করবে, এ করবে। এবার এ একদিনে করে কত ইউনিট, 5 ইউনিট, তাহলে 60 ইউনিট করবে কত দিনে, 60/5 মানে 12 দিনে। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা আমাদের। এখানে বলছে একটি নৌকায় 15 জন আছে, তাদের প্রত্যেকের গড় ওজন 1.6 কেজি বেড়ে যায় যখন 42 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে নতুন একজন আসে, নতুন ব্যক্তির ওজন কত? তাহলে 15 জন ছিল, একজন ব্যক্তি ওখান থেকে চলে যায়, তারপরে আরেকজন নতুন ব্যক্তি আসে, তার মানে আলটিমেটলি আবার 15 জনই হলো। কিন্তু নতুন ব্যক্তি আসার ফলে প্রত্যেকের গড় ওজন 1.6 করে বেড়ে যায়। তার মানে নতুন যে এসছে তার গড় ওজন, বয়স না, ওজন 42 কেজি। তো 42 কেজি এক ব্যক্তির, হ্যাঁ 42 কেজি তো হবেই, প্লাস আরও কী হবে, এই যে ওর জন্য যে সবার একটা গড় ওয়েট বেড়েছে, সেই গড় ওয়েটটাও যোগ হবে। তাহলে সবার গড় ওয়েট কত বেড়েছে, 1.6 করে, তাহলে 15 জনের একজনের বাড়ে হচ্ছে 1.6, তাহলে 15 জনের কত বাড়ে,
15 আর 16 গুণ করলে কত হবে? 6 15 90 শূন্য, হাতে থাকবে 9। তাহলে 15কে 15 আর 9 24, তাই তো? হ্যাঁ 24 পয়েন্ট, তার মানে 24 বাড়বে। তাহলে নতুন ব্যক্তির বয়স কী হবে, সরি ওয়েট কী হবে? 42 তো হবেই, প্লাস হচ্ছে এই 24 হবে, কারণ এর জন্যই এই 24 কেজি সবার বেড়েছে। তবে নতুন ব্যক্তির ওয়েট কত হবে? 42 যোগ 24, তার মানে হচ্ছে 66 কেজি। এই 24 কেজি আমরা কেন ধরলাম? কারণ এই তার জন্যই এই 24 কেজি ওয়েট সবার বেড়েছে। তো থ্যাংক ইউ, এখানে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।